কোয়েল পাখি। এখানে দেখলাম একটা পোস্টারে দেওয়া ছিল ইমু পাখি, কোয়েল পাখি, তারপর হচ্ছে হাঁসের মাংস পাওয়া যায়। তো মোস্ট প্রবলি এখানে হয়তো এইসবের মাংস খাওয়ানো হয়, তার জন্য এখানে প্রচুর এই ধরনের চাষ করা হচ্ছে। যেমন এই কোয়েল পাখি, ইমু পাখি প্রচুর আছে, হাঁসও প্রচুর আছে, এগুলো ওই অনেক রকম অনেক কিছু। সম্ভবত এদেরকে কড়কনাথ সামথিং কিছু নাম বলছে ওরা। তো আমিও গুগলে দেখলাম ওরকমই কিছু নাম, কড়কনাথ। এই পাখিগুলোর কি নাম আমি ঠিক জানি না, আর জিজ্ঞেসও করা হয়নি কাউকে। যদি কেউ জেনে থাকো তো বলো এটার নাম কি। ঘোড়ার গাড়ি পেয়েছি, কিন্তু ঘোড়া পাইনি এখনো। দেখি কোথায় আছে ঘোড়াটা। ঘোড়া পেয়ে গেছে, যাই। আর এই বাগান বিলাসগুলোকে কি ভালো লাগছে। ঘোড়া পাওয়া গেছে। এখানে আবার পাশেই গরু আছে অনেক। প্রচন্ড রোদ। ভূত। এই আমি দোলনায় দুলবো। এই খাটিয়া খাটিয়া দুলবো। কেউ দোলাও। এটা ঠেলা মারো, কি করো তোমরা? তোমরা ঠেলা মারো, কি করছো? মজা হি মজা। এটা কি হচ্ছে? এরকম কি এভাবে কে দোলায়? দাঁড়াচ্ছে তো জো। কি রে? কি রে? এটা ছিড়ে গেলে আমরা এখানে রেখে দিয়ে সোজা কেটে নেব। এটা কি রকম? এখানে দোলনাগুলো বলতে খাটিয়াটাকে দোলনা বানানো হয়েছে, আর বেশ শুয়ে শুয়ে ফটো তোলার মজাই আলাদা, আর দোলার মজাও আলাদা। তো সব থেকে বেশি ভালো লাগবে এখানে শুয়ে শুয়ে রাত্রেবেলায় শুয়ে থাকতে। এখানে হচ্ছে এবার আমি দোলা স্টার্ট করেছি শুয়ে শুয়ে, বেশ মজা লাগছে। আমি এখানে জোরে জোরে দুলছি, আর পাশ থেকে আমার মা আর দিদি কন্টিনিউ জোরে দুলিস না, জোরে দুলিস না, জোরে দুলিস না করে যাচ্ছে। এক এক করে সব পালিয়ে পড়ছে দোলার, এখন দুলছে তোজো। এখন আবার পালিয়ে আমার মায়ের মা দুলবে এখন। ঢংটা দেখছো তুই একবার। এগুলো হচ্ছে ঢেকি, পিঠে পরবের সময় এগুলোতে চাল গুঁড়ো করা হয়। আর এগুলো মাদল। এখানে আমি আর রিশা আবার সিসতে দুলতে স্টার্ট করেছি বাচ্চাদের মতো। আমরা এখন বনলতা থেকে বেরিয়ে গেছি, আর এখন আমরা যাচ্ছি বনফুল। ওখানে একটা রিসর্ট আছে, দেখি ওখানে কি আছে। আমরা এসেছি এখন বনফুলে। কেউ কলা খাবি তো খেয়ে নে। না কেউ কলা মালা খাবে না। এন্ট্রান্সটা দেখাও। হ্যাঁ বনফুল। বনলতা থেকে জাস্ট 2 মিনিট, বেশিক্ষণ লাগলো না। ও ওয়াও, কি খাবে কি খাবে বাচ্চা মানে কি? তোরা কি খাবি? এখানে একটা সুইমিং পুল আছে। কি আছে জানি না। ভাই এখানে পা ডুবিয়ে বসে
বিষ্ণুপুরের পোড়ামাটির শোপিস। কিটা এই বনফুলে বেশিরভাগ গেস্ট হাউসগুলোই হচ্ছে ট্রি হাউসের মতন, মানে সব ট্রি হাউস বলতে ট্রির পাশে সব বানানো আর উঁচু উঁচু করে বানানো, যার জন্য ট্রি হাউস। বেসিক্যালি এগুলো তো ট্রি হাউস না, জাস্ট গাছের পাশে একটা করে ঘর বানিয়েছে সুন্দর করে পিলার দিয়ে উঠিয়ে, এই জন্য যেহেতু গাছের সাথে লেগে আসতে এগুলো ট্রি হাউস হয়ে গেছে। বাট ভিউটা সুন্দর, রাত্রেবেলায় খুব ভালো লাগবে এই জঙ্গলে গাছের মাঝখানে বাড়ি। আবার এখানে দোলনা পেয়েছি, আমি দোলনায় দুলতে ভীষণ ভালোবাসি, দোলনা দেখলে আমি ইগনোর করতে পারি না। আচ্ছা, আমরা বনলতা ঘুরলাম, বনফুল ঘুরলাম, এটা হচ্ছে আরেকটা বন কুঠির। এখন আমরা যাচ্ছি বোটিং করতে। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি বোটিং এর জন্য। জল পাচ্ছি না কোথাও। জল ওদিকে আছে, এবার দেখা যাক বোটিং এর কি অবস্থা। ঠিকঠাক হলে যদি যে পরে দেখি যে বোটিং হচ্ছে না, তাহলে তো কি, তাহলে করবে গ্রুপে দি। কাকে? ছুরি আছে নিজেকে ড্রাম খোঁজ এখানে সিমেন্ট দিয়ে। এই যে আমরা আমরা শুয়েছিলাম, পড়েছিলাম, জলের দেখা পেয়ে গেছি, কিন্তু ফাইনালি বোট কোথায় আছে জানি না, বোট দেখি আছে কিন্তু বোট না হলে বোটিং করবো কিভাবে? চল ঝাঁপ দিদি একবার জলটাতে। চলো, খুব ইচ্ছা করছে। আর এখানে বসার জায়গা আছে, বোটিং না পেলে এখানে বসে যাও। বোটগুলো কোথায় বোটিং এর? ওই দেখ ওইখানে, আই লাভ জয়পুর। এই জলের মধ্যে একটা দ্বীপ, এখানে ঘর আবার আছে একটা। আহা জলটা সেই লাগছে। কিন্তু মায়েরটাই অনেকক্ষণ থাকে, তাও দেখেছি মায়েরটা এখন কত বছর। এখানে আমরা ঢুকেছি ছোট্টখাটো একটা পার্ক, যেখানে আমরা এখন বোটিং করব, মানে ইঞ্জিন বোটই ভালো বাপু, ওই প্যাডেল বোট খুব সমস্যা। প্যাডেল বোটে প্যাডেল করতে করতে দম শেষ হয়ে যায়, তার উপরে মনে হয় বোট উল্টে যাবে, আরও কত কিছু মনে হয়। যাই হোক, সবাই এক এক করে আসছে। চলে এসেছি বোটিংয়ের কাছে, বোটগুলো দাঁড়িয়ে আছে। কই রে, বাকিরা সব কোথায় গেল? এবার আমরা নামবো। বাবা, এই যে সবাই মোটামুটি চলে আসছে। তো কি আছে, ওদিকে বসো। বসো না, বসলেই হচ্ছে। হবে না তো ক্লিপটা তোমার। চলো হ্যালো গাইস, চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরোটাই রাউন্ড করে করে এটা। ডিপে নিয়ে যাবে। হ্যাঁ, ইয়ে মজা আ যায়গা। হ্যাঁ, মেশিন আছে তো। ওটাই তো এখন আমরা সামনে সামনে আমি যাচ্ছি, তুমি চাপিও না। এই ঠিক রোদটা জলের মধ্যে পড়ছে আর এই ভিউটা দারুণ লাগছে, দারুণ। এটা একটা ছোটখাটো পার্ক দ্বীপে,
জলের মাঝে দ্বীপ, তার মাঝে পার্ক। আমরা এখন এখানে যাবো। हेलो गाइस चलो ना চলো। हेलो गाइस হ্যালো গাইস। আবার তোমরা কি পাগলে গেছো? সবাই হ্যালো গাইস। হ্যালো গাইস। সব পাগল পাগল, এতটুকু নাম ছিল। সব পাগল পাগল। হ্যালো গাইস। এদের চক্করে আমার ভিডিওটা খারাপ হচ্ছে। সেই থেকে হ্যালো গাইস করে যাচ্ছে। বলছে মরে যাবো। চলো তোমাকে নিয়ে চলে যাচ্ছিল নাকি রিটার্ন? আমাকে নিয়ে পাচ্ছি নাকি? हेलो गाइस रेडी गाइस আরো এসছে চল। हेलो गाइस हेलो गाइस মাই গড। দ্বীপের মাঝে দাঁড়িয়ে কি করবি? রাতে রাত দাঁড়িয়ে থেকে জল আমি এখানে জল। আমরা চলে এসেছি জলের মাঝে দ্বীপ, তার মাঝে পার্ক ছোটখাটো। তার মাঝে টুকু। गाइस বসে যাও गाइस এভাবে এত বসে বসে গেলে তাও না বাবারে ওইখানে আবার চলে মগর মাছটা এসে ধরে নিয়ে চলে যাবে। ও তো তুই মগর মাছ। हेलो गाइस এই हेलो এদিকে আসো আমাদের তুলে দেন একটা ছবি তুলে দেন এদিকে এসো মোরগটা গাছে চেপেছে। বাইরে এটা ইয়ার দেখাচ্ছে কি দিদি মনে কেমন ঘুমাই যাবে মনে হচ্ছে আমরা এখন বনফুলের রেস্টুরেন্টে বসে আছি, একটু খাবো। কি গো তুমি কি ভাবছো? কোথায় কোথায় খাবার কথা ছিল কোথায় খাবো? বলো বানালে কোথায় খাবো? কেন ওখানে আপনার ওদের তো খেয়ে এলাম তো তুমি। দেখো তোজো প্রচন্ড রাগ করেছে, তোজো বদমাইশি করছিল, তোকে বকা হয়েছে বলে। তা আমরা ঠিক করেছি তোজোকে হস্টেলে দিয়ে আসবো। আমরা ঠিক করেছি তোজোকে হস্টেলে দিয়ে আসবো। তোজো হস্টেলে যাবে তুমি নাকি রামকৃষ্ণ মিশনে যাবে? তোজো কেন ওর মাকে রামকৃষ্ণ মিশনে দিয়ে আসো? সব দিকে ভালো। না বলে তোজো তুমি কি হস্টেলে যাবে নাকি রামকৃষ্ণ মিশনে যাবে? ওরা পড়াশোনা করবো। তোজো আরে দিদি বাড়ি থেকে দেখ 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 তো যাও দেখ তো। আর আয়ুষ আমাদের খাবার চলে এসেছে। ওই চারজনে মিলে দুটো চেয়ার নিয়ে চলে দিই। চেয়ার নিয়ে আসো। এই এখানে মাঝে ঢোক। চিলি চিকেন চলে এসেছে, নুডলস। আলাদা আলাদা দে কি খেলা দিয়ে দে। ইয়া দে ওকে দিয়ে দিতে গেলে বলো ইয়া প্লেট বাইরে ইয়া করে আচ্ছা তোজো জলটা আমরা খেয়ে নিচ্ছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ফুল টাইম এখন আমরা বাড়ির পথে বেরিয়ে গেছি, আর কোথাও যাওয়ার নেই। সো সবাই ভীষণ টায়ার্ড, বিকজ আমরা অনেক সকাল সকাল বেরিয়েছিলাম। এখন গিয়ে সব মনে হয় উল্টে পড়ে যাবে, তারপরে রাত্রেবেলায় একেবারে খাওয়া দাওয়া হবে, আবার আবার ঘুমাবো। তো কালকে সকালে কালকে সকালে আরো প্ল্যান আছে। ট্রান্সফরমেশন ভিডিওগুলো বানানোর আছে। কালকে করব। তো যাই হোক, আর আজকের মতন ঘোরা শেষ, বাড়ি যাচ্ছি। চার্জও শেষ। হ্যাঁ এক্স্যাক্টলি, ফোনের চার্জ নেই। আমরাও ডেড, ফোনের চার্জও ডেড। চলে এসেছি বিষ্ণুপুর বাজারের কাছাকাছি। এবার কিছুক্ষণের মধ্যেই আমরা ঘরে ঢুকে যাব। সুন্দর চাঁদ উঠেছে, আমরা এখন খাবো। তারই বন্দোবস্ত চলছে, ছাদে বসে খাবার। রাতে ডিনার হচ্ছে আমাদের, এই দেখারে পনির, তার সাথে রুটি, অমলেট অমলেট অমলেট। ও অমলেটও আছে আবার। এটা আমার জন্য, কারণ আমি সাদা খাই না। শশা। আমাকে ওকে বাই সবাইকে, সবাই ভালো থাকবে।